সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। কুড়িগ্রামে মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। শহরের জর্জকোট মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, আদর্শ পৌরবাজার, হাসপাতাল পাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং শহরবাসীকে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। নদ নদীর পানিও বাড়ছে। ভারী বৃষ্টিতে রংপুর নগরীর মাস্টারপাড়া, বানিয়াপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা পরিষ্কার না করায় এই জলাবদ্ধতা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয় এবং আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তা দিয়ে আড়নে নাই মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এদিকে দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন নাজমুল হোসেন। নাজমুল, যেহেতু মাঝরাত থেকে ভারী বর্ষণ হয়েছে এবং এতে করে তো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখান থেকে দেখেই মনে হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও জলাবদ্ধ, অর্থাৎ যেই প্রশাসক কার্যালয় সেটিও এ থেকে নিস্তার পায়নি। কি বলছেন দায়িত্বরত যারা আছেন, এই যে দুর্ভোগ বা সংকট মোকাবেলায় কি করবেন তারা? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি জানতে পেরেছি, কুড়িগ্রামে মধ্যরাত থেকে এখন পর্যন্ত 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে শহরের প্রধান প্রধান সড়ক সহ সরকারি বিভিন্ন দপ্তরগুলো, জেলা প্রশাসক কার্যালয় সহ খাদ্য গুদাম, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও 1 হাত থেকে দেখা যাচ্ছে 2 হাত পর্যন্ত পানি উঠে গেছে। এটার প্রধান কারণটা হচ্ছে কুড়িগ্রাম পৌরসভার অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সেই সব ড্রেন হচ্ছে চিকন, সরু এবং সেগুলো যথাসময়ে পরিষ্কার বা যে জলাবদ্ধতা পানি নিষ্কাশন ব্যবস্থা সেগুলো না থাকার কারণে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেলেই এই অবস্থাটা সৃষ্টি হয়। এই ভোগান্তিটা কুড়িগ্রামবাসীর, বিশেষ করে পৌরবাসীর, এটা দীর্ঘদিনের, বছরের প্রতি বছরেই এই ভোগান্তিতে পড়া হয়। তবে দেখা যাচ্ছে যে প্রশাসন হোক কিংবা পৌর কর্তৃপক্ষ, তাদের কিন্তু মাথা ব্যথা নেই এটা নিয়ে, কেননা তারা তো বলতে গেলে এই বৃষ্টিপাতে সাধারণ মানুষের মতন চলাচল করে না। তারা আলাদাভাবেই তাদের গাড়ি ঘোড়া কিংবা বিশেষ পদ্ধতিতে তারা যাতায়াত করে, যার কারণে নাগরিকের যে দুর্ভোগটা সেইটা সুরাহা করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, কুড়িগ্রাম পৌর এলাকাটা একদম ছোট্ট একটা শহর, যেখানটায় ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো অবৈধ দখলদারদের দোকান ঘর নির্মাণ কিংবা ফুটপাতের মতো ব্যবস্থা না থাকার কারণে এই ড্রেনের উপরেই দোকানপাট নির্মাণ করার কারণে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা তারা করছে না এবং তাদের তদারকিটাও নেই। আর দুর্ভোগটা যদি বলি, এটা যদি বৃষ্টিপাত আরও বেশি হয় সেই ক্ষেত্রে দেখা যাবে আরও এই দুর্ভোগ চরম আকার ধারণ করবে এবং প্রতিদিন দৈনন্দিন কাজ সারার জন্য বিভিন্ন উপজেলা থেকে যেসব নাগরিক আসে সেবা নেওয়ার জন্য, তারা কিন্তু এসে চরম দুর্ভোগে পড়ে, বিশেষ করে এই সরকারি দপ্তরগুলোতে এসে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে যে কোনো ধরনের পরিকল্পনাহীন ছাড়াই যে উন্নয়নগুলো হয় সেটা দূর করে পরিকল্পিতভাবে উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার যেন ব্যবস্থা করে, এরকম সাধারণ মানুষের দাবি। শুনছিলাম। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য নাজমুল।